আমি যেখানে গেলাম, ফুলতলাতে গেলাম আমার সাগরনালে গেলাম আমার স্টুডেন্ট, এখানে আসলাম আমার স্টুডেন্ট, ইংল্যান্ডে গেলাম সেখানেও আমার স্টুডেন্ট। আমার স্টুডেন্টরা পুরো পৃথিবীতে সয়লাভ হয়ে আছে। এর চেয়ে বড় পাওয়া আমার আর কি হতে পারে। আজ আমার মনে হচ্ছে আমি শিক্ষক পরিবারের, আমার বাবা মা দুজনই শিক্ষক, আমি না বললেই নয়, আপনারা সবাই শুধু আমার বাবার কথা বলছেন। আমার মাও কিন্তু আজীবন কুলাউড়া গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন এবং তিনি আজও জীবিত আছেন। তিনি এখন 80 বছর বয়স্ক। আমার সাথে ছিলেন প্রথম 8 দিন। আমার মারও আমার বাবার সাথে অবদান আছে। তবে আমি এটুকুই বলবো, আমার উচ্চশিক্ষার পিছনে কিন্তু আমার বাবার পুরো অবদান। আমার বাবা বলেছেন সেই সময়ে 1986-এ যে কুলাউড়ার সব মানুষ যদি বলে আমার মেয়েকে ইউনিভার্সিটিতে না পাঠাতে, তবুও আমি পাঠাবো। এবং আমার বাবা রাত্রের ট্রেনে আমার সাথে যেতেন, পুরো রাত আমার পাশে বসে থাকতেন। এবং তখনও আপনাদের ওইসব পাহাড়িকা জয়ন্তিকা আরো আছে না অনেক কিছু, ওগুলো তখনও স্টার্ট হয় না, তখন ওই লোকাল ট্রেনে যেতে হয়। তো আমি কৃতজ্ঞ চিত্তে আমার বাবাকেও আজকে স্মরণ করছি। আর আমার বাবা যদি আমাকে শিক্ষকতা পেশায় ঠেলে না দিতেন, তাহলে আজকের এই সম্মানটুকু আমি পেতাম। আর আপনারা আমাদেরকে সম্মানিত করে আসলে নিজেকেই সম্মানিত করেছেন। আজ আপনারা আমাকে সম্বর্ধনা দিচ্ছেন, কাল আপনার স্টুডেন্টরা আপনাদেরকে সম্বর্ধনা। এটা হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস পাল্টাবে। আজকে যা করবেন করবো। আমি 14 বছর আগে করেছি, 14 বছর পরে এটা স্বীকৃতি পাচ্ছি। এরকম করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি 14 বছর জড়িত ছিলাম, 1994 সাল থেকে 2008 সাল পর্যন্ত, এবং অনেক বক্তব্য রেখেছি। 2008-এ যখন ইংল্যান্ডে চলে গেছি, তখন ওখানে গিয়ে আমাদের কর্মের খাতিরে হয়তো চলে যেতে হয়েছে। ওখানে গিয়েও আপনাদের, আমার ছাত্রছাত্রীদের দোয়া আমি বলবো, আমি তোমাদের সকলের দোয়ায় অনেক কষ্ট করতে হয়েছে। আমরা ওইখানেরও শিক্ষক, আমরা দুইজনই ওইখানে, আমরা আবার গ্র্যাজুয়েশন করেছি, আবার ওইখানে টিচার ট্রেনিং কোর্স করেছি, এবং গভর্নমেন্ট স্কুলের আমরা টিচার। আমাদের ছোটো ভাই বলছে, হয়তো সে জানে না, বলছে যে বাংলা ছাত্রছাত্রী। আমাদের ওইখানে টিচিং মেথড হলো ইংলিশ, ব্রিটিশ কারিকুলাম, ইংরেজিতে ক্লাস নিতে হয়, বাংলায় মাত্র কথা বলতেছে এখানে জমিতে এসে। আর লন্ডনে একটা সম্বর্ধনা দিয়েছিল আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা, আমার কলেজের যারা আগের ছিল। কিন্তু এটা অনেক লং প্রসেস। আমার ছাত্রছাত্রী যারা আমাদের শিক্ষার্থী বা নতুন প্রজন্মের যারা, তাদের জন্য আমি তোমাদের উৎসাহিত দিব। তোমাদের মধ্যে যে প্রতিভা আছে, তোমরা যা কিছু চাইবে তোমরা তা কিছু করতে পারবে। আমার অনেক ছাত্র, আমি ম্যাডামের সাথে আলাপ করছি, অনেকেই এখানে জানেন, অনেক ছেলে ছাত্ররা ব্যারিস্টার হয়ে গেছে, সাদিক, তারপর অনেক শিক্ষক আছে, অনেকে আপনারা হয়তো চিনেন, অনেকে চিনেন না, এরাও কোয়ালিফাইড টিচার কয়েকজন হয়ে গেছে। অনেক মেয়েরা আছে খুব ভালো ভালো পজিশনে জব করে। তাদের সাথেও আমরা বসলেও, মাঝে মধ্যে আমরা বসলে আমরা স্মরণ করি এই জুড়ির জন্য। আসলে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি শিক্ষক হিসাবে। এবং এখানে জুড়িতে রিঙ্কুবাবু উল্লেখ করেছেন এটাও, যে কলেজের টাইমের পরে আমরা জুড়িতে আসতাম, আশুক ভাই সহ আমরা একটা টিম ছিলাম। আমরা জুড়ির জন্য কীভাবে কিছু করা যায়, কারণ 94 সালে যখন কলেজ হয় তখন তো জুড়ি উপজেলা না। আমরা বড়লেখায় গিয়ে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিত। আমরা 2 বছর মাত্র পরীক্ষা দিছি আমাদের ইন্টারমিডিয়েট। তখন আমরা চিন্তা করছি যে কীভাবে জুড়ি উপজেলা পরীক্ষা কেন্দ্র আনার জন্য আমরা উঠে গেছি। তখন বলা হলো যে উপজেলা না হলে ওখানে পরীক্ষা কেন্দ্র হবে, এটা বোর্ডের সরকারের নিয়ম। যাই হোক, ওই সময়ে যারা সরকারে ছিলেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা যারা ছিলেন, আমাদের সিলেটের অনেক সন্তানরা ছিলেন, সবার সহযোগিতায় উপজেলা না হওয়া সত্ত্বেও ম্যাডাম আমাদের কলেজে কিন্তু আমরা সেন্টার পরীক্ষা কেন্দ্র 1997-তে আমরা প্রথম আমাদের ছাত্রছাত্রীরা এইখানে জুড়ি, তখন কলেজেই পরীক্ষা হতো, ওইখানেই পরীক্ষা হলো। সেটা অনেক লম্বা ইতিহাস, লিয়াকত ভাই এরা জানে। এই যে যারা শিক্ষকরা ইনভিজিলেটর যারা ছিলেন, তখন আমাদের শর্ত দেওয়া হলো যে আমাদের টিচাররা ইনভিজিলেশন করতে পারবে না, বাইরে থেকে মাদ্রাসার শিক্ষকরা ছিলেন, পড়ালেখার টিচাররা। এবং এক সময় ওই পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের কেন্দ্রটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা ছিল। এবং তৎকালীন জেলা প্রশাসক মহোদয়, আমি নামটা আমার মেমোরিতে চলে গেছে, উনি নিজে বলছে, উনি যে আমি এই কেন্দ্রে পুরা দায়িত্ব আমি নিব, আমি সারাদিন এখানে থাকবো। আমরা বড়লেখা থেকে প্রশ্নপত্র নিয়ে যখন জুড়িতে আসছি,
তখন উনিও ছিলেন, প্রশাসনের যে সহযোগিতা ছিল আমাদের জুড়ির জন্য এটা ও অতুলনীয়। আরেকটা প্রসঙ্গে আমি সাংবাদিকদের স্মরণ করব, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এই সাংবাদিকরা, অনেক সাংবাদিক জীবন দিয়েছেন, অনেক শহীদ বুদ্ধিজীবী তাদের জীবন দিয়েছেন এই দেশকে স্বাধীনতার জন্য, তাদের কলমের জন্য। এবং পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী যারা ছিল তারা টার্গেট করেছিল যে এই যে কলম সৈনিক যারা আছে এদেরকে বন্ধ করতে হবে। এবং সেই কারণে তোমরা বলছি, আমি আমার ছোটো ভাই সবাই হয়তো বা এই তোমরা এটা করো, তোমাদের অনেক গুরু দায়িত্ব আছে। আর আমাদের এই জিনিসটা আমি বলবো, আবার আমি বলছি, কোনো সংগঠন আমরা চাচ্ছি না, আমরা শিক্ষক হিসাবে থাকতে চাই, এটাই আমাদের বড় পরিচয়। তোমরা দোয়া রাখবা সবাই আমাদের জন্য। আমার 2টা ছেলে, তারা এবার আসে নাই, তারাও অনেকেই আগামীবার আসবে। তো আমরা দেশের জন্য বা যারা যেভাবে কাজ করতেছো, আমরা দূর থেকে দেখলে আমরা খুশি হই। আমাদের এই জুড়ি উপজেলাটা আরও উত্তর করে সামনের দিকে এগিয়ে যাক, আমরা এটা দোয়া করি। আর প্রশাসনের যারা আছেন, আপনারা এখানে এসে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আমি এবং আমার ওয়াইফ, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার প্রতি সম্মান জানিয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।